আজ কি প্রকাশিত হচ্ছে না রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট? কেন এই প্রশ্ন উঠছে? কারণ আজই প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজই কি রেজাল্ট তার স্পষ্ট উত্তর নেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে। 27 এপ্রিল পরীক্ষা হয়, তার 3 মাস পরেও অধরা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। কেন্দ্রীয় পোর্টালে স্নাতকে ভর্তির মেধা তালিকা প্রকাশ ঘিরেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্ভবত আজও প্রকাশিত হচ্ছে না কলেজে ভর্তির মেধা তালিকা, এমনটাই খবর সূত্রে। আজই প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ঘোর অনিশ্চয়তা দেখা গিয়েছে। আজই কি রেজাল্ট তার স্পষ্ট উত্তর নেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে। 27 এপ্রিল পরীক্ষা হয়, যদিও তার 3 মাস পরেও অধরা জয়েন্টের রেজাল্ট। কেন্দ্রীয় পোর্টালে স্নাতকে ভর্তির মেধা তালিকা প্রকাশ ঘিরেও অনিশ্চয়তা দেখা গিয়েছে। সম্ভবত আজও প্রকাশিত হচ্ছে না কলেজে ভর্তির মেধা তালিকা, এমনটাই খবর সূত্রে। আসছি পরের খবরে। বন্ধের দিনের মতোই রাজধর্ম পালন করুক সরকার, সচল থাক সবকিছু, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় অনড় থেকে সরকারকে পাল্টা চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। চিঠিতে রেজিস্ট্রার স্পষ্ট করে দিলেন যানবাহন এবং পুলিশি ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই। সরকারি সূত্রে খবর, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটা মানতে গেলে আমাদের যতগুলো ছাত্র সংগঠন সবারই প্রতিষ্ঠা দিবসের বায়না এসে পৌঁছবে এবং আমাদের কর্মসংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়াবে। চিঠির পাল্টা চিঠি। তৃণমূল ছাত্র পরিষদের দাবি এবং শিক্ষা দফতরের চিঠি উপেক্ষা করে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস 28 অগস্টের পরীক্ষাসূচিতে কোনো বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। অনড় উপাচার্যের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এবার আরও এক ধাপ এগিয়ে উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারিকে চিঠি দিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সেখানে তিনি লিখেছেন, পূর্ব নির্ধারিত 28 অগস্টের পরীক্ষাসূচি বদল করা হচ্ছে না। পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্তরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য পরিবহন সচল রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে। আমি যেখান থেকে চিঠি পেয়েছিলাম যে হায়ার এডুকেশন থেকে, সেই হায়ার এডুকেশনকেই পাঠিয়েছি যে আমাদের যে এই সময় যাতে ট্রান্সপোর্ট সিস্টেমটা ঠিক থাকে, ছাত্রছাত্রীরা ঠিক মতো পৌঁছাতে পারে, এটাই আমাদের কন্টেন্ট। ধর্মঘটের দিন রাজ্য সরকার সবকিছু সচল রাখার কথা বলেন। পরীক্ষার ক্ষেত্রেও সেই রাজধর্ম পালন করুক সরকার, আবেদন উপাচার্যের। শাসক দলের ছাত্র সংগঠন এমনকি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আর্জিকে উপেক্ষা করে কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে 28 আগস্টই হবে স্নাতকোত্তরের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই সেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সরকারকে চিঠি দিয়ে জানানো হলো সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা করতে হবে। কারণ সরকারের চিঠিতে উল্লেখ ছিল যে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী তারা আসতে চান, তাদের অসুবিধার জন্যই পরীক্ষার দিন পিছনো উচিত। কলকাতা বিশ্ববিদ্যালয় তা তো মানেইনি, উল্টে সরকারকে আজকে চিঠি লিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই পরীক্ষা নির্বিঘ্নে করার দাবি জানিয়েছেন। অন্য দিনের মতন স্বাভাবিক যেন থাকে রাস্তাঘাট, স্বাভাবিক থাকে যেন ট্রান্সপোর্ট, বাচ্চারা ছেলেমেয়েরা সেন্টারে পৌঁছতে যাতে কোথাও কোনো বাধা না পায়, সেই বিষয়টা সরকারকেই দেখতে হবে। কারণ এটাই সরকারের কাছে রাজধর্ম বলে আমরা মনে করি আর কি। 28 অগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবার ওই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিএ এলএলবির 4র্থ সেমেস্টারের পরীক্ষা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেলাগাম আক্রমণ করা হয়। উপাচার্য তো অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। সব থেকে বড় অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া ইউনিভার্সিটির হচ্ছে শান্তা দত্ত দে। 28 আগস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছে এই ইলিগাল উপাচার্য। তিনি সিপিএম এর আর বিজেপির দালালি করে যাচ্ছেন, আর দিল্লির ইশারায় সিভি আনন্দ বোসের ইশারায় চলছে। আমার ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এই উপাচার্য হোম সায়েন্স থেকে এসে এই চেয়ারে বসে পড়েছেন। এরপর কার্যত নজিরবিহীনভাবে তৃণমূল ছাত্র পরিষদের সুরে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেয় শিক্ষা দপ্তর। তার প্রেক্ষিতে বুধবার আবার পাল্টা চিঠি দিল বিশ্ববিদ্যালয়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।